হ্যালো এভরিওয়ান, ড্রিমওয়ালাতে সবাইকে স্বাগত জানাই। আমাদের অনেকের কাছে ম্যাথমেটিক্সটা অনেক কঠিন একটা বিষয়, সহজে হতে চায় না, মনে থাকে না। কিন্তু জানো, ম্যাথমেটিক্স অনেক টেকনিক্যালি এবং ম্যাজিক্যালভাবে সলভ করা যায়। চলো তার একটা উদাহরণ দিয়ে দেখাই। দেখো, এখানে একটা লাভ ক্ষতির ম্যাথস আছে। কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের প্রবলেম সলভ করা যায়। আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোই সুন্দর করে বুঝব। প্রথমে আমরা টেকনিক্যাল অর্থাৎ ম্যাজিক্যাল পদ্ধতিতে এই প্রবলেমটা সলভ করতে পারি কিনা দেখি। দেখো, একজন কলা ব্যবসায়ী 100 টাকায় 30টি হিসাবে কিছু কলা ক্রয় করেন এবং সেগুলো 100 টাকায় 20টি হিসাবে বিক্রি করলো। 30টা হিসাবে কিনলো আর 20টা হিসাবে বিক্রি করলো। তার শতকরা লাভ কত হবে? তাই তো? তাহলে তোমরা প্রথমে টাকা লিখবে, পরে প্রোডাক্টটা লিখবে। তাহলে দেখো, এখানে 100 টাকা কটা? 30টা, তাই তো? 100 টাকায় 30টা আর 100 টাকায় 20টা বিক্রি করলো। উপর থেকে নিচে গুণ করে কস্ট প্রাইস পাবে আর নিচের থেকে উপরে গুণ করলে সেলিং প্রাইস পাবে। তাহলে কত হলো এটা? দেখো, তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো, 2000 হচ্ছে, এটা কস্ট প্রাইস। আর এটা 3000 হচ্ছে, গুণ করলে নিচেরটা, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে লাভ কত হলো? দেখো, লাভ কত হলো? লাভ হলো 1000 টাকা। যেহেতু এটা বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য কম আছে, তাই লাভ হলো 1000 টাকা। তাহলে 2000-এ 1000 লাভ, তাহলে কত? 50%। 2000-এ 1000 লাভ মানে অর্ধেক লাভ হয়ে গেছে, 50%। দেখো, 2-3 সেকেন্ডের মধ্যে প্রবলেমটা সলভ হলো। অ্যান্সার কি হবে? 50%। তাহলে এই ধরনের সমস্ত প্রবলেম কি এইভাবে সলভ করা যায়? একদম। চলো পরেরটা দেখো। 10 টাকা দরে 5টি আপেল কিনে 15 টাকা দরে 6টি আপেল বিক্রি করা হলো, শতকরা কত লাভ হবে? ঠিক একই রকম ভাবে আগে টাকা লেখো, 10 টাকায় 5টি আর বিক্রি করার সময় 15 টাকায় 6টি বিক্রি করেছে। তাহলে উপর নিচে গুণ করলে হবে 60। এটা হচ্ছে কস্ট প্রাইস আর নিচে উপরে গুণ করলে কত হবে? সেলিং প্রাইস। 5×5 = 75। এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে লাভ কত হলো? লাভ কত হলো? 15 টাকা। 60 টাকায় 15 টাকা, তার মানে 60 টাকার 15 টাকা মানে 4 ভাগ। তাহলে কত হবে? 4 ভাগ মানে হচ্ছে 25%। বোঝা গেছে? 60 টাকায় 15 টাকা লাভ। তাহলে 60-এর 4 ভাগের 1 ভাগ 15, তাহলে 25% হয়ে গেল। তাহলে দেখো কত সহজে সলভ করা যায়। এটার ফান্ডামেন্টাল আমাদের করতে হবে, কিন্তু ম্যাজিক্যাল পদ্ধতিতে আমরা করব। চলো আর একটা প্রবলেম সলভ করে নিই। দেখো, এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন ক্রয় করে 4 টাকায় 5টি পেন বিক্রি করে। ঠিক তেমনই প্রথমে টাকা লেখো, 4 টাকায় 5টি বিক্রি করেছে। তাহলে আমরা কি করব? উপরের সঙ্গে নিচে গুণ করলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 16। তাহলে দেখো, এটা হচ্ছে কস্ট প্রাইস কিন্তু বেশি আর সেলিং প্রাইস কম। তাহলে ক্ষতি হয়েছে। ক্ষতি কত? ক্ষতি হয়েছে 9 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 25-এ 9, 25-এ 9 পাচ্ছি আমরা। তাহলে তো পার্সেন্টেজ সহজে করতে পারছি না। তাহলে 25-এ 9 হলে তাহলে এখানে 4 গুণ করলে হচ্ছে 100-তে কত হচ্ছে? দেখো, এখানে 4 গুণ করে দাও, 4 9 36। তাহলে 36% হচ্ছে ক্ষতি। 36% ক্ষতি। তাহলে ভয় পাওয়ার কারণ আছে? কোনো কারণ নেই। আমরা সহজে কিন্তু যে কোনো প্রবলেম সলভ করতে পারবো যদি আমরা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি বিষয়টা শিখি। তাহলে সার্ভিসের পরীক্ষায় এই ধরনের প্রবলেম অনেক ইজিলি সলভ হবে। তোমরা ড্রিমওয়ালার সঙ্গে থাকো, অনেক কিছু নতুন নতুন বিষয় অনেক সহজে সরলভাবে তোমরা শিখে যাবে। থ্যাংক ইউ।